آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. صدق الله العلي العظيم وبلغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا। মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়। কথা কি ঠিক নয়? আমাদের মন কি মদিনা যেতে চায় কি চায় না? বাংলার মুসলমান যে রওজায় ধারে শুয়ে আছেন আমার নবী, নবী ডাক দিয়ে বলেন উম্মতরে শোনো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, আমি নবী তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। সে নবীর রওজা আমরা জিয়ারত করতে চাই কি চাই না? পাগলের মন শুধু যেতে চায়, যেতে চায় আশিকের মন শুধু যেতে চায়, যেতে চায় সবুজ গম্বুজের ওই যে ছায়ায়। মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসে যদি বাধায়ার বুলেটের গর্জন, তোমার জন্য করি শাহাদাত অর্জন। কথা কি ঠিক নয়? বাংলার মুসলমান যে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি মানুষের মাঝে পৌঁছে দেন, মানুষকে জানিয়ে দেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে। যারা কন্যা সুবহানাল্লাহ। রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? জোরে বলেন, কি নাজিল করা হয়েছে? এই কোরআন আল্লাহ পাক কখন নাজিল করলেন? আল্লাহ বলেন, নবী আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আধারে কলুষিত, পাপে নিমজ্জিত, জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন একটা বর্বরচিত সমাজ আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। ও নবী, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি একা নয়, সাথে দিয়ে দিয়েছি কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সাথে দিয়ে পাঠালেন, ডাক দিয়ে বলেন, নবী আপনি মানুষকে যখন ডাকবেন তখন আপনি কোরআন দিয়ে ডাকবেন, আপনি সমাজের মধ্যে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করবেন। ও আমার প্রিয় প্রাণ প্রিয় ঢাকার ভাইয়েরা, বুঝে আসলে আপনারা বলেন তো যে সূর্যের চেয়ে অধিক কোনো আলো আছে? যখন কোনো আলো আছে? তারপর আল্লাহ পাক আমার রাসূলকে সিরাজাম মুনীরা বলেছে। যে নবীর চেহারা এত চমৎকার, যে নবীর চেহারা সূর্যের চেয়ে অধিক আলোকিত, যে নবীর চেহারা দেখলে পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যায়, যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, যে নবীর গায়ে বসন্ত হারাম ছিল, শুধুমাত্র আল্লাহর কোরআনের হক কথাগুলো বলার কারণে, সমাজের মধ্যে আল্লাহর কোরআনের রাজকে কায়েম করার চেষ্টা করার কারণে আপনার আমার নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিনকে তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের ময়দানে দন্দন শহীদ করতে হয়েছে। সে কোরআনের রাজকে যদি শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে কায়েম করতে গিয়ে
বাংলার যুবকদের বুকে তাজা রক্ত দেওয়া প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত? তুমি হাত তুলে লিল্লাহে তাকবীর। সে যদি বাধায় আর বুলেটের গর্জন, তোমার জন্য করি শাহাদাত অর্জন। লড়তে পারি আমি পাহাড় সমান, যদি কাছে ডেকে নাও গো আমায়। মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যেথা নীরবে ঘুমায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله، ما في قلبي غير الله. بولو نبي محمد صلى الله، لا إله إلا الله، بولو لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আম্মাগান মুন্সিরনগর বাইতুল নূর চানমিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এক রাতব্যাপী বাৎসরিক আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুদক্ষ মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত আগত স্বাগত সুচিন্তিত সুশিক্ষিত এ জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, এ জাতির রাহবার, এ জাতির মাথার তাজ, এ জাতির মাথার মুকুট, হাদারাতে উলামায়ে আহলে সুন্নাহ, দূরদরাজ থেকে আসা ধরির আসনে বসা আমার প্রাণ প্রিয় পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, খালিদ তারিক সাইফুল্লাহ উত্তরস্বরী, নওজোয়ান ভাইয়েরা, সমবয়সী বন্ধুগণ, আদরের স্নেহের কচিকাচা অনুজবৃন্দ, আজকের প্রোগ্রামের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আওয়াজ শ্রবণরতা আবেদা সালেহা মুমিনা সম্মানিত মা এবং বোনেরা, সকলকে অত্র প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারক। মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের আলিশান দরবার আজিমে হাজারো কোটি লাখো কোটি অগণিত শুকরিয়া এবং সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের মেহমান করে, জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে, 10 মায়ের 10 সন্তানকে আপন করে একত্রিত করে একই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহর মধ্যে এসে বসার মতো সুযোগ করে দিলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভাব, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে, শরীরে অর্জিত সবটুকু শক্তি আর হৃদয়ে সঞ্চিত সবটুকু ভক্তিকে কণ্ঠের আগায় উদিত করে মনিবের শেখানো ভাষায় মনিবের প্রতি হামদ সানা পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, লাঞ্ছিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, নির্যাতিত মানবতার নবী, নবিকুল সম্রাট, এ বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সৈয়দুল মখলুকাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শুহাদা ইকরামের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কোরআনের রাজকে আল্লাহর এই জমিনে কায়েম করার লক্ষ্যে
অত্যন্ত প্রহরীর মতো যারা লড়েছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, অবশেষে নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে জমিনকে পবিত্র করে বুকে নিয়ে শুয়ে আছেন। আল্লাহ পাক প্রত্যেকটি শহীদকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। 1952 সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল ভাষা শহীদগণ কবরে চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকেও শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে গেলেন। যাদের কারণে দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, ঈমান, ইসলাম, আমল, আকীদার কথাগুলো উন্মুক্ত জমিনে বসে বলার এবং শোনার মতো সুযোগ পেয়ে গেলাম। প্রাণ খুলে তাদের জন্য দোয়া করছি। বিন্দুমাত্র ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধারা কবরে চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকেও শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে 2024 সালের 1 জুলাই থেকে শুরু করে নিয়ে 5 আগস্ট পর্যন্ত জাতির এই ক্লান্তিকালীন সময়ে জাতিকে উদ্ধারের লক্ষ্যে যারা লড়াকূপ সৈনিকের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, জাতির উপর এমন কালো ঘন অন্ধকার ছেয়ে বসেছিল, জাতি ধরে নিয়েছিল, ভেবে নিয়েছিল, বুঝে নিয়েছিল 41-এর আগে সুবহ সাদেক হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। অথচ জাতি যখন হাল ছেড়ে দিয়েছেন, হাল ধরেছেন কে? আল্লাহ পাক বলেন, মানিআতুহুম হুসনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আমি আল্লাহ ক্ষমতাশীলদের অন্তরে ভয় দিয়ে দিলাম। তাদের অন্তরে ওয়াকাযযা ফি কুলুবিহিমুর রুবা। আমি আল্লাহ তাদের অন্তরে ভয় দিয়ে দিলাম। এমন ভয়, এমন ভয়, এত বড় শিল্পপতি যার একটা ফোনে সুন্দরবন থেকে বান্দরবন ট্রান্সফার হয়ে যায়, যার একটা ফোনে সবকিছু উলটপালট হয়ে যায়। আমরা সারা জীবন জানি মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, কথা কি ঠিক নয়? কিন্তু এরা এতটাই বেয়াদব হয়ে গিয়েছিল, এরা এতটাই বেয়াদা হয়ে গিয়েছিল, এরা এতটাই আল্লাহকে ভুলে গিয়েছিল, ক্ষমতার ভার এদের উপর এমন ভাবে চেপে গিয়েছিল, ক্ষমতার মোহে এরা এমন ভাবে অন্ধ হয়ে গিয়েছিল। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, এরা বিপদে পড়লে আল্লাহরে ভুলে, আল্লাহরে ধরে না, আল্লাহরে ছাড়ে। দাড়ি রাখে না, বরং দাড়ি কামায়, ঠিক নয়? আল্লাহ পাক বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। পৃথিবীর মানুষ, তোমরা কি দেখো না? ও দুনিয়ার চোখেরা, তোমরা কি দেখো না আমি আল্লাহ জালেমদের পতন কিভাবে করি, আর ক্ষমতাশীলদেরকে ধরে, আমি আল্লাহ মজলুমকে ধরে ক্ষমতায় সমাসীন করে দেই। জোরে কেন ফয়সালাটা কার? যারা জাতির জন্য লড়াকূপ সৈনিকের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ে জালেমের হাতে মজলুম হয়ে কবরে চলে গেলেন। মনিবের কাছে ফরিয়াদ করছি, মনিব বিন্দুমাত্র ঈমান ও ইসলামকে বুকে নিয়ে 2024 সনের 1 জুলাই থেকে শুরু করে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়ে মজলুম হয়ে কবরে চলে গেলেন, আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। প্রিয় ভাইরা ওয়াজিরা, কথা হবে কোরআন থেকে। জোরবান না কি থেকে? কোরআন নাজিল করেছেন কে? কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোন সন্দেহের অবকাশ আছে? যে কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, সে কোরআনটা আমাদের জীবনে মানতে আমাদের কোনো অসুবিধা আছে? কোরআন নাজিল করেছেন কে? এই কোরআনের ওই কথাগুলো আমরা মানবো যেটা আমার পক্ষে, আমার দলের পক্ষে, আমার পীরের পক্ষে, আমার নেতার পক্ষে, আমার বাবার পক্ষে যায়, সেটা আমরা মানবো। যেটা আমার দলের পক্ষে, দলের বিপক্ষে, পীরের বিপক্ষে, নেতার বিপক্ষে, কিংবা আমার নিজের বিপক্ষে চলে যায়, সেটা আমি মানবো না, নাকি? প্রত্যেকটা কথা আপনাকে মানতেই হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনার আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত আপনার দর্শনে, আপনার ফিলোসফিতে, আপনার জ্ঞানে আসুক চাই না আসুক, মানতেই হবে। ঘোষণা কার? আসুন আজকের তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং সূরার সঙ্গে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটু পরিচয় করিয়ে দিই, যাতে করে আজকের আলোচনার বিষয়টি আমাদের বুঝতে সহজ হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা কোরআনুল কারীমের যে সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা আন-নামল। যারা বলেন সূরার নাম কি? সূরাতুন নামলি। বাংলায় হচ্ছে পিপীলিকা। যারা বলেন বাংলায় কি? আপনারা কি বলেন? পিপীলিকা। পিপড়া। আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলে হিম্বা, নাকি? হ্যাঁ। তো যাই হোক, ছোট্ট একটা প্রাণীর নামে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। প্রাণীটা ছোট্ট হলেও পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী প্রাণী। সবচাইতে শক্তিশালী, কারণ ও যতটুকু, ও যেটা বহন করতে পারে সেটা তার চেয়ে অনেক বড়। কথা কি ঠিক নয়? এই সূরাটা নাজিল করেছেন। সূরাটি কোরআনুল কারীমের 27 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? সূরাটি কোরআন মাজিদের 19 পারায়। কত পারায়? এই সূরাতে আয়াত সংখ্যা 93, রুকু সংখ্যা 7, শব্দের সংখ্যা 1142,
হরফের সংখ্যা 4889। সূরাটি আল্লাহর নবীর হিজরতের পূর্বে নাজিল হয়েছে। কোরআনুল কারীমের পরিভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। কি সূরা বলা হয়? সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করেছেন? তৎকালীন জামানার আল্লাহ রাসূল যখন পৃথিবীর জমিনে এসে নবীর ইলানে নবুয়ত হলো, নবীর নবুয়তের অফিসিয়াল ঘোষণা যখন হয়ে গেল, রাসূল যখন নবুয়তের দাওয়াত দিচ্ছিলেন, তৎকালীন জামানার শাসকরা নবীর উপর যে পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, আল্লাহ পাক এই সূরাটা নাজিল করে বোঝালেন, ও নবী, ক্ষমতা কোনোদিন চিরকাল থাকে একটা শানে নজুল। আরেকটা শানে নজুল তাফসীরে কুতুবির মধ্যে এসেছে, যেহেতু রাসূল মদিনার তৈয়বায় গিয়ে, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আমার রাসূল মদিনার রাষ্ট্রপতি হবেন, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, রাষ্ট্র চালানোর ডিরেকশন হিসাবে আমার আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছে। আমার সময়টা যেহেতু সংক্ষিপ্ত, আমি চিন্তা করলাম নির্বাচনের আগে এই বিষয়টা কথা বলা অতীব জরুরি। এজন্য আজকের এই বিষয়টি আমি চুজ করেছি। আল্লাহ পাক যদি সুযোগ করে দেন তাহলে এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর 4 জন বাদশা, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেছেন। এদের মধ্যে 2 জন মুমিন, 2 জন মুশরিক। যারা বলেন 2 জন কি? আর 2 জন এই মুশরিকদের মধ্যে একজনের নাম হচ্ছে বখতনাসর। যারা বলেন নাম কি? বখতনাসর। আরেকজনের নাম হচ্ছে নমরুদ। বলেন নাম কি? চিনেন আপনারা? চিনেন? চেনা চেনা লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমরুদ গোটা পৃথিবী শাসন করেছেন। নমরুদকে দাওয়াত দেওয়ার জন্য, নমরুদকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন। বলেন তো সে নবীর নাম কি? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার আরো একটা পরিচয় আছে, তিনি কি জানি হয় আমাদের কথা কয় না, কি হয়? কি হয়? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে আমাদের জাতির পিতা বানিয়ে দিতে চায়, সে কি জাতির পিতা না জোতার পিতা? প্রিয় ভাই আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের জন্য প্রতিহত করেছিলেন। শেষ পর্যন্ত নমরুদ ঈমান আনলো না, ধ্বংস করে দিলেন কে? অনেক লম্বা ঘটনা। এবং 2 জন মুমিন, এদের মধ্যে একজন ওলি, একজন নবী। যারা বলেন একজন ওলি, যিনি ওলি তিনি হচ্ছেন হযরত যুলকারনাইন। কোরআন বলছে ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বলেন না সুবহানাল্লাহ। একজন বাদশা তিনি ওলি, আরেকজন তিনি নবী। তিনি নবী। পৃথিবীর জমিনে 2 জন নবী কোনোদিন মার খায় নাই। কি খায় নাই? একজন হলো সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম, জীবনে কোনোদিন কি খায় নাই? কারণ তিনি যখন পৃথিবী থেকে চলে যান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাদেরকে রেখেছিলেন তারা সবাই ছিলেন তার ছেলে এবং নাতিপুতি। এমন সন্তান আমাদের বাবা মা জন্ম দেয় নাই যে বাবা মার গায়ে হাত তুলে। কথা কি ঠিক নয়? আরেকজন নবী তিনি কোনোদিন মার খায় নাই, কারণ তার বাবা ছিলেন একদিকে নবী, অপরদিকে রাসূল। একদিকে নবী, অপরদিকে কি? সকল নবী রাসূল নয়, কিন্তু সকল রাসূল নবী। সকল এমপি মন্ত্রী না, কিন্তু সকল মন্ত্রী। কথা কি বুঝেন? আপনারা ভাষা বুঝেন? বুঝেন? তা তিনি একদিকে নবী, অপরদিকে রাসূল, অপরদিকে তিনি বাদশা। যে ব্যবসা তিনি করতেন সেটা হলো অস্ত্রের ব্যবসা। কিসের ব্যবসা? তা যিনি নবী, তিনি রাসূল, তিনি বাদশা, যে ব্যবসা করে কিসের ব্যবসা? তার পোলার গায়ে হাত দিয়ে কি মানুষ বিপদে পড়বো? কথা বলেন না, বিপদে পড়বে। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ, ওয়াও তাকিদ, লামে তাকিদ, কদ তাকিদ করে আল্লাহ পাক বলছেন আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আমি দাউদকে এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন জ্ঞান? একদিকে আসমানি ওয়াহির জ্ঞান, অপরদিকে হচ্ছে রাষ্ট্র চালানোর জ্ঞান। কিসের জ্ঞান? রাষ্ট্র চালানোর জ্ঞান পেয়ে 2 বাপ আর ছেলে দুজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন। বলছেন ওয়া ক্বালাল হামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছেন কার? আল্লাহ। জোরে না কার? আল্লাহ। ক্ষমতা পেয়ে বলে নাই যে আমরা ক্ষমতায় আসার কারণে মানুষের আয়ু বাড়ছে। কথা কি ঠিক নয়? বলছেন وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। ও মুনিব, এত বড় নিয়ামত তুমি আমাকে দিয়েছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দাও। মুনিব, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, ভুলে যেও না, ফেলে দিও না। তুমি আমাদেরকে তোমার মুমিন বান্দাদের মধ্যে গণ্য করে নাও। জোরে কান্না সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম
দাউদ আলাইহিস সালাম দুজনে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওয়ারিস সূত্রে হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী হলেন। কি হলেন? নবী হলেন। নবী হওয়ার পরে আল্লাহ পাক বলেন, ও নবী সুলাইমান, আমি আল্লাহ তোমাকে স্পেশাল একটা দোয়া করার ক্ষমতা দিলাম, যে দোয়াটা তুমি করা মাত্রই কবুল হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সব নবীদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة يدعو بها وأريد أن أكتب دعوتي شفاعة لأمتي في الآخرة। নবী আমার ডাক দিবার উম্মতকে শোনো, সব নবীদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছে। সবাই খুবই সংকীর্ণ। সব নবীরা পৃথিবীর জমিনে থেকে তাদের স্পেশাল দোয়াখানা করে ফেলেছেন, কিন্তু আমি নবী আমার স্পেশাল দোয়াখানা করি নাই, কারণ সকল নবীর নবুয়তি দুনিয়ার জমিনে শেষ। আমি নবীর নবুয়তি কিয়ামতের ময়দানেও চলবে। যখন কিয়ামতের ময়দানে কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক আমাকে মাকামে মাহমুদ দিবেন। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যখন আল্লাহ মাকামে মাহমুদ আমাকে দিবেন, ওদের আমি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে বলবো, ও মুনিব, এই যে দেখো আমার তায়েফের খুন, এই যে দেখো আমার উহুদের ভাঙা দাঁত, এই যে দেখো আমার নাতি ইমামে হাসান, এই যে দেখো আমার নাতি ইমামে হুসাইন, এদের বিনিময়ে আমি দুনিয়ার জমিনে তোমার কাছে কিছু চাই নাই। আজকের এই কঠিন দিনে তুমি আমার গুনাহগার উম্মতগুলোকে maaf করে দাও। বলেন সকল নবীকে আমাদের একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, বলেন তুমি যা করবা, যেই দোয়া করবা সেটাই কবুল হয়ে যাবে। আল্লাহ পাক যখন বলেছেন, নবী সুলাইমান বলেন, মাবুদ মুনি যা চাইবো তাই কি দিবা? বলে হ্যাঁ, যা চাইবা তাই দিব। তাই যদি হয়, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাই যদি হয়, তাহলে এমন রাজত্ব তুমি আমাকে দাও যে রাজত্ব তুমি পৃথিবীর আর কাউকে দাও নাই। অমনি আমি গোটা পৃথিবীর জমিনে তোমার আইনকে চালু করে রেখে দিতে চাই। জয় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও নবী সুলাইমান যাও, দিলাম। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর বাদশা, এই যে বাদশা প্লিজ, গোটা পৃথিবীর বাদশা আমি তোমাকে বানাই দিলাম। নবী সুলাইমান বলেন, আল্লাহ এই দায়িত্ব তো আপনি আরো কাউকে দিয়েছেন। বলে না, আমি আল্লাহ তোমাকে এক্সট্রা আরো অনেক কিছু দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এক্সট্রা আরো কি দিলেন? নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি বাদশা হওয়ার পরে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণে তিনি উল্লেখ করেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশা হয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মানব সকল, উল্লিমনা মানতিকাত তাইর, আমায় গোটা পৃথিবীর বাদশা, আমাকে আমার আল্লাহ এমন ইলম দিয়েছেন, আমি নবী সুলাইমান পৃথিবীর সমগ্র পাখির ভাষা বুঝি। বলেন না সুবহানাল্লাহ। পাখির ভাষা তিনি বুঝেছেন যে আমি বাদশা হওয়ার পরে আমার কিছু চামচা টামচা হবে, এরা বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করবে, ঝামেলা করবে, মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, মানুষ ভয়ে এসে আমার কাছে বলতে পারবে না। এজন্য তিনি জাতিকে শোনাচ্ছেন, জাতি শোনো, কেউ যদি আমার কাছে, তোমরা যদি অন্যায় করো, অত্যাচার করো, অবিচার করো, কেউ যদি আমার কাছে এসে না বলতে পারে, পাখি কিন্তু আমাকে এসে বলে দিবে। এখন যারা চামচামি করার নিয়ত ছিল, তারা মনে মনে বলতেছে, পাখি তো দিনের বেলায় ঘুরে, রাতে তো ঘুরে না, ঘুরে ঘুরে ঘুরে। নবী সুলাইমান জবাব দিচ্ছেন, ওয়া উতিনা মিন কুল্লি শাই। এই পৃথিবীর মানব সকল শোনো, আমি নবী সুলাইমান যে শুধু পাখিদের ভাষা বুঝি এমনটা নয়, আমি নবী সুলাইমান পৃথিবীর সমগ্র মাখলুকাতের ভাষা বুঝি। বলেন না সুবহানাল্লাহ। সকল মাখলুকাতের ভাষা আমি নবী সুলাইমান বুঝি, সুতরাং রাতের বেলাও কোনো দুর্নীতি করার সুযোগ নাই। সুযোগ নাই। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, এটা আমার অহংকার নয়, এটা আমার আল্লাহর মেহেরবানি। জয়কান না সুবহানাল্লাহ। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাদশা হওয়ার পরে এবার ক্যাবিনেট গঠন করবে। কি গঠন করবে? মন্ত্রী পরিষদ গঠন করবে 3 শ্রেণীর মধ্য থেকে। কয় শ্রেণী?
প্রথম শ্রেণী হলো জিন, 6000 জিন। কয় হাজার? দ্বিতীয় শ্রেণী হলো মানুষ, 6000 মানুষ। কয় হাজার? 6000 জিন মন্ত্রী, 6000 মানুষ মন্ত্রী। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের তথ্যমন্ত্রী বানালো একটা পাখিকে। কাকে বানালো? এই তথ্যমন্ত্রী কোনদিন ঘুষ খাবে? জালজালিয়াতি করবে? তথ্যমন্ত্রী বানালেন। বানানোর পরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মুনিবের কাছে বলছেন, ও মুনিব, এত বড় গোটা পৃথিবীর দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন, মুনিব ঈমান ঠিক রাখার জন্য আপনি আমাকে একটা বিমান দেন। ঈমান ঠিক রাখার জন্য কি দেন? আপনারা বলবেন, হুজুর ঈমানের সাথে বিমানের সম্পর্ক কি? যদি বোঝাতে পারেন তাহলে সুদের উপর টাকা নিয়ে হলেও জীবনে একবার বিমানে উঠে যাব। ঈমানের সাথে বিমানের সম্পর্ক কি? এটা কি মুসলমান ইউনিয়নের নাম কি? পাথালিয়া ইউনিয়ন। ও আমার পাথালিয়া ইউনিয়নের ভাইরা, পাথালিয়া ইউনিয়নের সকল জনগণ পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যানের কাছে আমানত। কথা বলে না? উপজেলা কি? সাভার। সাভার উপজেলার এমপির কাছে সাভার উপজেলার সকল জনগণ আমানত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের সকল জনগণ আমানত। নবী বলে, লা ঈমানা লিমাল্লা আমানাত আলা, যার আমানত ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। কথা ঠিক নয়? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ও মুনিব, আপনি যেহেতু আমাকে গোটা পৃথিবীর দায়িত্ব দিয়েছেন, আমি আসলে এই মজলিসে এই আলোচনাটা করা শোভনীয় নয়, তারপরও আমার মজলিসের মানে ক্যাটালগ আর আমার আলোচনার ক্যাটালগে মিলতেছে না, কিছুই করার নাই। প্রিয় ভাই আমাজিরা আমার, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ও মুনিব, যেহেতু গোটা পৃথিবীর বাদশা আপনি আমাকে বানিয়েছেন, গোটা পৃথিবীর সকল কিছু আমার কাছে আমানত, আমি নিজে স্বচক্ষে গোটা পৃথিবীর সবাইকে নিজে পর্যবেক্ষণ করে দেখতে চাই, বুঝতে চাই, আমি কারো কান কথায় বিশ্বাসী হতে চাই না। ও মুনিব, আপনি আমাকে এমন একটা বাহনের ব্যবস্থা করে দেন যে বাহন দিয়ে আমি নবী সুলাইমান মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করে আসতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও নবী সুলাইমান, তুমি বাহন বানাও, আমি আল্লাহ ইঞ্জিনের ব্যবস্থা করে দিব। কিসের ব্যবস্থা করব? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে বাহন বানানো শুরু করলেন, বিমান বানানো শুরু করলেন। 27 মাইল লম্বা, 27 মাইল চওড়া। 27 মাইল লম্বা, 27 মাইল চওড়া। পুরো বিমানের ফ্লোর ঢালাই করলেন 4 আঙ্গুল মোটা স্বর্ণ দিয়া। পুরো বিমানের ফ্লোরটা ঢালাই করেছেন। ডান পাশে 6000 মানুষ মন্ত্রীদের চেয়ার, বাম পাশে 6000 জিন মন্ত্রীদের চেয়ার, মাঝখানে নবী সুলাইমান আলাইহিস সালামের কুরসি। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। মাঝখানে নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বানালেন। পুরো সিংহাসনের চারপাশে সাধারণ জনগণের আসন সংরক্ষিত সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? গোটা বিমানটার উপরে কোনো ছাদ নাই, পুরো বিমানের ছাদ হলো পাখিদের পাখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের পাখা? পাখিরা ডানার সাথে ডানা দিয়ে পুরো বিমানটাকে ছায়া দিয়ে রেখেছে। বানানোর পরে বলে, আল্লাহ ইঞ্জিন দাও। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের ইঞ্জিন বানায় দিলেন বাতাস দিয়ে। কি দিয়ে? ফাসাখখারনা লাহুর রিহ তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের ইঞ্জিন বানায় দিলেন বাতাস দিয়ে। বানানোর পরে 9 মাইল উপর দিয়ে সিংহাসন উঠছে। বাসাসি সালে ইমানি মুহাক্কিক শুদ বাখাকানি, বাসাসি সালে ইমানি মুহাক্কিক শুদ বাখাকানি কে তম্বা খুদা হুদান বেআস্তাতে সুলাইমানি গলব গুপ্তি খতা কর দি হकीकत রা নমিদানি কে তম্বা খুদা হুদান বেআস্তাতে দো জাহানি। বলেন সুবহানাল্লাহ। 9 মাইল উপর দিয়ে সিংহাসন উঠছে। উঠতে উঠতে যেতে যেতে সিংহাসন একটা পাহাড়ের উপরে নেমেছে। কোথায় নেমেছে? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদি النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان। একটা পাহাড়ের উপরে সিংহাসনটা ড্রপ করেছে, ওখানে নেমেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যেই জায়গায় নেমেছে ওই জায়গায় ইবটার দলপ্রতিনিধি উপস্থিত ছিল। কে উপস্থিত ছিল? দলপ্রতিনিধি। আমার জামানার ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ শোনো,
ওই পাহাড়ে পিঁপড়ার যে দলপ্রতিনিধি উপস্থিত ছিল, ওই পিঁপড়াটা মহিলা পিঁপড়া ছিল। কি পিঁপড়া ছিল? রানী পিঁপড়া। ওই পিঁপড়া বলছে, ইয়া আইয়ুহান নাম, এই পিঁপড়ার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা দ্রুত তাড়াতাড়ি তোমাদের গৃহে অবস্থান করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদ, সুলাইমান এবং তার বাহিনী এই পাহাড়ে অবতরণ করেছে। ওয়াহুম লা ইয়াশউরুন, লামে তাসফিয়া দেখেন, ওয়াহুম লা ইয়াশউরুন, অসতর্কতা বশত, অনিচ্ছাকৃত, ভুলবশত সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়ে তোমাদের মৃত্যু হতে পারে। কি বশত? কি বশত? বুঝে নাই মনে হয়। কি বশত? কি বশত? ভুলবশত, অনিচ্ছাকৃত। মানে বোঝা গেল নবী সুলাইমান এবং তার বাহিনী কোনোদিন সতর্কতার সহিত একটা পিঁপড়াকেও আঘাত করে। আর আমাদের বিগত 17 বছরের চরিত্র ছিল ভিন্ন দল, ভিন্ন মর্যাদা ছিল। এরা শান্তিতে কোনোদিন রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না। নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে পিঁপড়ায় কথা বলছে। নবী সুলাইমান পিঁপড়ার ভাষা বুঝে কি বুঝে না? বুঝে। ফাতাবাসসাম, ফাতাবাসসাম, তিনি মুচকি হাসি দিলেন। দাহিকাম মিন কওলিহা, তিনি বললেন, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আমনি, এত বড় নিয়ামত তুমি আমাকে দিয়েছো। আমি নবী সুলাইমান পিঁপড়ার ভাষাও বুঝি। এত বড় নিয়ামত তুমি আমাকে দিয়েছো এবং তুমি আমার বাবা মাকেও দিয়েছো। মনিবরে, তুমি আমাকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। ওয়ান আ'মালা সালিহান তারদা, আমাকে নেক আমল করার তৌফিক দাও। এবং ওয়াদখিলনি বিরহমাতিক, তোমার রহমতের চাদর দিয়ে তুমি আমাকে ঢেকে নাও। ফি ইবাদিকা সালিহিন, তোমার সালিহিন বান্দাদের মধ্যে তুমি আমাকে গণ্য করে নাও। বলেন না সুবহানাল্লাহ। রবের কাছে দোয়া করছেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। দোয়া করার পরে তাকিয়ে দেখে তার গায়ের মধ্যে রোদের তাপ লাগতেছে। সিংহাসনের উপরে ছাদ কি ছিল? যেহেতু নবী সুলাইমানের গায়ে রোদের তাপ লাগতেছে, তার মানে কি হয়েছে? রডের পরিবর্তে বাঁশ দিছে, এজন্য ছাদ ছিদ্র হয়েছে নাকি? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম সবার গায়ে ছায়া আছে, নবী সুলাইমানের গায়ে কি নাই? ছায়া নাই। সবাই নবী সুলাইমানের দিকে তাকায় মিসমিস করে হাসে, মুচকি হাসে। বিষয়টা একটু প্রেস্টিজ ইস্যু হয়ে গেল যে সবার মাথায় ছাদ আছে, বাদশার মাথায় কি নাই? ওরা বিশ্বের বাদশার মাথায় ছাদ নাই। বিষয়টা একটু দৃষ্টিকটু হয়ে গেল না? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তাকিয়ে দেখে উপরে ছাদ নাই। তিনি বললেন, কি ব্যাপার? এখানে ডিউটি ছিল কার? চার্ট বের করে দেখে ওই জায়গায় যার দায়িত্ব ছিল, ডিউটি ছিল, সে হচ্ছে নবী সুলাইমানের তথ্যমন্ত্রী হুদহুদ। কি মন্ত্রী? তথ্যমন্ত্রী। না বলে ডিউটি ফাঁকি দিয়ে পালিয়ে চলে গিয়েছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলছেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। কি ব্যাপার, কি হয়েছে? কেন আমি আমার হুদহুদ পাখিকে তার জায়গার মধ্যে ডিউটিরত অবস্থায় দেখতে পাচ্ছি না? তাসমিয়া লা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদা, সে যদি আসে আর গ্রহণযোগ্য কোনো ওজর যদি সে আমাকে না দেখাতে পারে, তাহলে আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব। আওলা আযবাহান্নাহু, আওলা আযবাহান্না আই আওলা আকতুলান্না, প্রয়োজন হলে আমি তাকে হত্যা করব। আমি তাকে কি করব? আবার দুইটা আইন পাস করার পরে বলছেন, আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, সে যদি আসে আর গ্রহণযোগ্য কোন একটা কারণ যদি সে আমাকে দেখায় যে কেন সে ডিউটি ফাঁকি দিয়ে চলে গিয়েছিল, উল্লেখযোগ্য কোন একটা কারণ যদি সে আমাকে দেখায়, আমি তাকে শাস্তিও দিব না। অডিয়েন্স ঠিক রাখেন, বাইরে কি ওটা আমার দেখার বিষয় না। ঠিক আছে, প্রিয় ভাইরা ও জিরা আমার, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছেন, সে যদি আসে আর গ্রহণযোগ্য কোনো একটা কারণ যদি সে আমাকে দেখাতে পারে, আমি তাকে শাস্তিও দিব না, হত্যাও করব না, আমি তাকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা ন্যায়পরায়ণ শাসকের চরিত্র, যে আসামিকে শাস্তি দিবে, আসামির শাস্তির রায় হবে, কিন্তু আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে। উদরপিণ্ডি উদরগারে চাপিয়ে 1971 যারা সামানিক হয় নাই, এদেরকে দর্শনকারী বানায়, মাজাকার বানায়, যুদ্ধ অপরাধী বানায় শাস্তি দেওয়ার রাইট ইসলাম কাউকে দেয় না। প্রিয় ভাইরা ও জিরা আমার, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আইন পাস করে দিলেন। কিছুক্ষণ হওয়ার পরে হুদহুদ পাখি আসছে।
সব পাখিরা বলে তোমার আজকে খবর আছে, তোমার আজকে লটকাইবো, ঠিক আছে না, তোমার আজকে বানাবো, তোমার আজকে খবর আছে। বলে কি হয়েছে? হয়েছে হলো না বলে বাদশাকে বলে ডিউটি ফাঁকি দিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে, তোমার উপর আইন জারি করা হয়েছে, তোমাকে কঠিন শাস্তি দিবে অথবা তোমাকে হত্যা করবে। বলে আর কি বলেছে? বলে অহুদহুদ, উল্লেখযোগ্য কোনো একটা কারণ যদি তুমি দেখাতে পারো, তোমাকে শাস্তিও দিবে না, হত্যাও করবে না, তোমাকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আইন পাস করেছে। হুদহুদ একথা শুনে বলে ঠিক আছে তোমরা থাকো, আমি নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলাম। একটু আগে যার উপর রায় ঘোষণা হয়েছে, যে নবী সুলাইমানের মাথায় রৌদ্রের তাপ লাগাইছে, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের মেজাজটা এখন গরম না ঠান্ডা? একেবারেই গরম। এর মধ্যে হুদহুদ পাখি গিয়ে ঢুকেছে। হুদহুদরে দেখার পরে মেজাজ কি গরম হয়েছে না ঠান্ডা হয়েছে? আবার গরম হয়েছে। রাগ হয়ে হুদহুদ পাখির ঘাড়ের মধ্যে থাবা দিয়ে ধরেছে। না বলে ডিউটি ফাঁকি দিয়ে কোথায় চলে গিয়েছিলে? হুদহুদ চিন্তা করলো কারণ দর্শাবো পরে, আগে নবী সুলাইমানকে একটু ওয়াজ করা দরকার। এখন হুদহুদ নবী সুলাইমানকে ওয়াজ করছে, নবী সুলাইমান, বর্তমান পৃথিবীর বাদশা হিসাবে, শাসক হিসাবে বিচার করার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনাকেও কিন্তু একদিন একজন বিচারকের সামনে যেতে হবে। সে বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সকল বিচারকের বিচারক কে? দুনিয়ার সব বিচারপতিগুলো আল্লাহর বিচারের কাজ করায় দাঁড়াতে হবে কি হবে না? হবে কি হবে না? আমার বিচারপতি কত জুলুম অন্যায় অত্যাচার বিচার তুমি করেছো, তোমাকে তো বাংলার জনগণ শুধুমাত্র কলমতায় সহায়ছিল। এমন একটা সময় আসছে তোমার অস্তিত্ব ভ্যানিশ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের সামনে আমার আল্লাহ উলঙ্গ করে তোমার বিচার করবে। কথা কি ঠিক নয়? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম চমকে গেলেন। হুদহুদ আমাকে কথা বললো, ছেড়ে দিলেন। হ্যাঁ, না বলে ডিউটি ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলেন? এখন হুদহুদ বলছে, নবী সুলাইমান, আমি একটু মনের ফুর্তিতে খুশিতে একটু ঘুরতে গিয়েছিলাম। আমি যে দেখি আমার স্বজাতি আরেকটা হুদহুদ। আমি ওই হুদহুদকে জিজ্ঞেস করি, এ হুদহুদ, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো? হুজুর, ওই হুদহুদ আমারে বলে, আমার সাথে হিসাব করে কথা বলো। কাকে বলে? কাকে বলে? গোটা বিশ্বের যিনি তথ্যমন্ত্রী, তাকে বলছে আমার সাথে হিসাব করে। আমি তাকে বললাম, কেন তোমার সাথে হিসাব করে কথা বলতে হবে? হুজুর, সে আমাকে বলে, শোনো, আমি যেমন তেমন হুদহুদ নয়, আমি হলাম রানী বিলকিসের দরবারের হুদহুদ। ঝামেলা লাগছে না? নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশাহীটা কার কাছ থেকে চেয়ে নিয়েছেন? আল্লাহর কাছ থেকে। তিনি বাদশা থাকাকালীন আর কোনো বাদশা বাচ্চা আছে? কোনো রাজা টাজা আছে? কিন্তু এখন আবার রানী বলে, কিসের রানী? হ্যাঁ, আমাদের একটা রানী আছে, আমাদের রানী রাজ্য চালায়। হুজুর, আমি তাকে বলি, আমার সুলাইমান হলো গোটা বিশ্বের রাজা, বিলকিস আমার রানী হলো কোথা থেকে? সে আমাকে বলে, না, আমাদের একটা রানী আছে, সে রাজ্য চালায়। হুজুর, আমি তাকে বললাম, চল তোর রানীর দেশে আমি যাব। ফামাকাথা গায়রা বাঈদ فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ। হুজুর, সে আমাকে নিয়ে গেছে ইয়ামেনের সাবা নগরীর রাজধানীতে। ওখান থেকে এমন গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমি আপনার জন্য নিয়ে এসেছি, যে সংবাদ সম্পর্কে অতীতে আপনি কিছুই জানতেন না। বলেন না, আপনি কিছুই জানতেন না। কে বলে? কে বলে? হুদহুদ বলে। কাকে বলে? নবী সুলাইমান। তুমি জানো না রে খলিফা, তুমি জানো না, জানো না রে খলিফা, ঘটে গেছে আজব ঘটনা। নবী, আমি যে দেখি একটা মহিলা রাষ্ট্র শাসন করছে। কি শাসন করছে? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। হুজুর, মহিলাটা অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুন্দরী, চমৎকার চেহারা। কথা বুঝাচ্ছে হুজুর, মহিলাটাকে আপনার বউ হিসাবে মানায়, বউ হিসাবে মানায়।
ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুজুর, মহিলার একটা সিংহাসন আছে, পুরো সিংহাসনটা মণিমুক্ত ইয়াকুত চমৎকার দিয়ে করা। কোন কোন তাফসীরে লিখেছে 40 হাত বাই 80 হাত, কোন কোন তাফসীরে লিখেছে 80 হাত বাই 80 হাত। বলেন না সুবহানাল্লাহ। হুজুর, এগুলো দেখেছি। তারপরে হুজুর, এগুলো কোনো কিছু দেখে আমার কাছে আশ্চর্য কিন্তু মনে হয় নাই, কিন্তু এমন একটা বিষয় আমি দেখেছি যেটা আমার কাছে বড় আশ্চর্য লেগেছে। নবী সুলাইমান বলে, কি বলো, কি আশ্চর্য, এমন আবার কি দেখেছো? বলছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুজুর, আমি গিয়ে দেখি ওই মহিলা এবং তার জাতি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে সিজদা করে। বলেন না সিজদার মালিক কে? আরো জোরে বলুন না কে? قياما وقعودا واركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। সিজদার মালিক কে? আল্লাহ পাক। সুতরাং সিজদা করলে কাকে করতে হবে? আমাদের বাংলাদেশের মুসলমান মসজিদে এসে একটা সিজদা দিতে পারে না, কিন্তু বাজারে সিজদা দিতে ভুল করে না। ঠিক না? হক্কানি ওলি আল্লাহর মাজার সিজদার জায়গা না জিয়ারতের জায়গা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআনা ফাজুরুহা। নবী বলে, শোনো, একটা সময় আমি কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন আমি তোমাদেরকে বেশি বেশি কবর জিয়ারত করতে বলি। কেন জানো? কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মাজার কি জিয়ারতের জায়গা না সিজদার জায়গা? সিজদার মালিক কে? আমি রানী এবং তার দরবার, তার অনুসারী যারা আছে, আল্লাহকে বাদ দিয়ে কাকে সিজদা করে? সূর্য। কাকে সিজদা করে? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। হুজুর, তারা শয়তানের আমল করা শুরু করেছে। ফাসাদদাহুম আনিস সাবিলি ওয়া হুম লা ইয়াহতাদুন। আপনি তাদেরকে সঠিক একটা হেদায়েতের রাস্তা দেখায় দেন। বলেন না সুবহানাল্লাহ। সালামের মাথা কি এখন ঠিক আছে? কথা বলা ঠিক আছে? একে সে রাজা থাকাকালীন তার রাজ্যে রানী বের হয়েছে, তারপরে সে রানী আবার তার দরবার নিয়ে সে নিজে গোটা পৃথিবীর নবী থাকাকালীন তার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। সে থাকাকালীন তার জমিনে শিরক চলে, এটাকে মানা যায়? বলেন মানা যায়? তিনি বললেন, তারপরে তিনি মার্জিত সুরে বললেন, ক্বালা সানাযুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। সত্য বলো নাকি মিথ্যা বলো, নাকি নিজের বিপদ থেকে, মাইর থেকে বাঁচানোর জন্য বানায়া বলো, আমি কিন্তু যাচাই বাছাই করে দেখবো। আমি কি করব? যাচাই বাছাই করব, জাস্টিফাই করব, তুমি সত্য বলেছো না মিথ্যা বলেছো। বলে, কিভাবে যাচাই করবেন? কয় ইযহাব বিকিতাবি হাদা, আমি একটা চিঠি লিখে দেব। কি করব? এই চিঠি নিয়ে তুমি রানীর দরবারে যাবা, রানীর দরবারে গিয়ে চিঠিটা তাকে দিবা, ওখান থেকে কি উত্তর আসে, কি জবাব আসে, ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ওখান থেকে কি জবাব আসে, কি উত্তর আসে, সেটা এসে আমাকে বলবা, তারপরে আমি বুঝবো তুমি সত্য বলেছো না মিথ্যা বলেছো। বলেন না সুবহানাল্লাহ। লিখেছে চিঠি। কি করেছে? চিঠি লিখে হুদহুদের কাছে দিয়ে দিছে। হুদহুদ চিঠি নিয়ে গিয়ে দেখে রানী বিলকিস তার রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে নিজের স্পেশাল কামরার মধ্যে বিশ্রাম নিচ্ছে, চারপাশ দিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। এখন কি বিলকিসের কামরার মধ্যে হুদহুদের সেনাবাহিনী চিঠি নিয়ে ঢুকতে দিবে? পারমাণবিক বোমা নিয়ে যায়। কথাটা ঠিক না? হুদহুদকে ঢুকতে দিবে না। আল্লাহর কুদরতে আমার আল্লাহ পাক একদম সেনাবাহিনীর চোখে একটু ঘুম দিয়ে দিলেন। এই সুযোগে হুদহুদ পাখি রানী বিলকিসের বিল্ডিং এর উপরে অক্সিজেন নেওয়ার ছিদ্র অর্থাৎ ভেন্টিলেশন দিয়া সরাসরি বিলকিসের কামরায় প্রবেশ করে দেখে বিলকিস ঘুমাচ্ছে। উনি সানসেটের উপরে দাঁড়িয়ে আস্তে করে চিঠিটা বিলকিসের বুকের উপর ছেড়ে দিয়ে হুদহুদ পাখি গিয়ে রানী বিলকিসের সানসেটের কোণার ভিতর পালিয়ে আছে। কোথায় পালাইছে? সানসেটের সানসেট বুঝেন তো আপনারা? সানসেটের কোণে দেখছে উপরে সিল মোহর দেওয়া চিঠি লিখেছেন গোটা বিশ্বের বাদশা হযরত সুলাইমান। তিনি বুঝেছেন মহা বিপদ, মহা। তাড়াতাড়ি পাগলা ঘন্টি বাজাইছে, জরুরি অধিবেশন ডাকছে। সংসদের মধ্যে দাঁড়িয়ে রানী বিলকিস বলছে, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার সংসদ সদস্যরা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, বিদেশ থেকে আমার কাছে সম্মানিত একটা চিঠি এসেছে। কি চিঠি? সম্মানিত চিঠি। দেখেন, কিতাবুন কারীম, কিতাবুন কারীম। তিনি কিন্তু বলতে পারতেন কিতাব, বিদেশ থেকে আমার কাছে একটা চিঠি আসছে, কিন্তু তিনি কি বললেন?
কিতাবুন কারীম, সম্মানিত চিঠি আসছে। অর্থাৎ রানী বিলকিস কি বোঝাতে চাচ্ছেন? যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তার কথাবার্তা বলার একটা সাইজ থাকবে, লাগাম থাকবে। কথা কি বুঝেন নাই? যাকে তাকে টুপ করে যেখান থেকে ফেলে দিলে চলবে না। যাকে ফেলে দিতে চেয়েছিল তাকে আমার আল্লাহ ক্ষমতায় বসাই দিল, আর যে ফেলে দিতে চেয়েছিল তাকে আল্লাহ মামু বাড়ি পাঠাই দিল। প্রধানমন্ত্রী হলে কথাবার্তা বলার কি থাকতে হবে? লাগাম থাকতে হবে, লাগাম থাকতে হবে। কিতাবুন কারীম, একটা সম্মানিত চিঠি এসেছে। সবাই চমকে গেলেন, রানী তোমাকে আবার চিঠি দিল কে? বলে চিঠি দিয়েছেন ইন্নাহু মিন সুলাইমান। কে চিঠি দিয়েছেন? সুলাইমান। আপনারা তো তাফসীর বুঝেন, তাহলে কষ্ট করার দরকার কি? কে দিয়েছেন? সুলাইমান আলাইহিস সালাম। কি লিখেছে? বলে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে শুরু করেছেন? আল্লাহ। কার নামে? আল্লাহ নামে। এরপরের লাইনটা লিখেছেন কঠিন। কি লিখেছে? আল্লাহ তালু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। রানী বিলকিস, আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, আমার সাথে ঝামেলা করতে এসো না। মুসলমান হিসাবে আমার দরবারে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। বলেন না আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়াবাড়ি করো না। মুসলমান হিসাবে আমার সামনে এসে কার কাছে আত্মসমর্পণ করো? আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। যখন কথা বলেছেন, রানী বিলকিস বলছেন ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার সংসদ সদস্যরা, আফতুনি, তোমরা আমাকে একটা পরামর্শ দাও। কি দাও? পরামর্শ দাও, ফতোয়া দাও। ফি আমরি, আমি তোমাদের নেতা। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের পরামর্শ ছাড়া আমি একা কোনোদিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমাকে কি দাও? পরামর্শ দাও। ওখানে কিছু টাকমাতার বুদ্ধিজীবী ছিল। আপনাদের দেশে মাছ বিক্রি হয় না? মাছ ধরে কিনে বেচে, এদেরকে আপনারা কি বলেন? মৎস্যজীবী। কি জীবী? চাকরি করে যারা, এদেরকে আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন পেশায় যারা নিয়োজিত, এদেরকে আপনারা কি বলেন? কথা বলেন না। পেশাজীবী। বুঝে না মনে হয় ভাষা। কি জীবী? বুদ্ধি বিক্রি করে করে যারা খায়, এদেরকে আপনারা কি বলেন? তাই কিছু বুদ্ধিজীবীরা তারা বলছেন قالوا نحن أولو قوة وأولو بأس شديد। কোরআনে বিলকিস তোমাকে মুসলমান হইতে বলে, তোমাকে মুসলমান হতে বলে। খেলা হবে, খেলা হবে, খেলা খেলা হবে, খেলা হবে। শামীম তো আর বলে না, সংসদে মমতাজে বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, তোমার টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, তোমার টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালায়া, পালায়া ছাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। কথা কি ঠিক নয়? কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাইকো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নাইকো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে নাই আর কাকা, গণভবনটা এখন ফাঁকা। কথা কি ঠিক নয়? হুজুর খেলা হবে, এটা কি কোরআনে আছে? বলছেন ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন সাথে। ও রানী, তোমাকে মুসলমান হতে বলে, আমরা হলাম শক্তিশালী বীর যোদ্ধা। লাগলে সুলাইমানের সাথে আমরা যুদ্ধ করব, অর্থাৎ খেলা হবে। ঠিক আছে না? কথা ঠিক আছে না? কোরআন হলো পাস্ট প্রেজেন্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ। অতীতে যা ঘটেছে কোরআনে আছে না নাই? বর্তমানে যা ঘটছে কোরআনে আছে না নাই? ভবিষ্যতে যেটা ঘটবে সেটা কোরআনে আছে না নাই? ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা ওয়াজিরা, এই কথা বলছেন। আবার ওখানে কিছু ভালো মানুষ ছিল, কিছু ভালো মানুষও তারা বলছে ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। ওরানি, আপনি এদের কথা শুনেন না, এরা হলো দৌড়ের আগে মাইরের পিছে। দৌড়ের আগে যে কইছে খেলা হবে সে গেছে 4 তারিখে, আপা গেছে 5 তারিখে।
বুঝেন নাই? এরা হলো দৌড়ের আগে মায়ের পিছে রানী। আপনি এদের কথা শুনেন না। আমরা জানি আপনি অত্যন্ত বুদ্ধিমতী। নিজের বুদ্ধিতে রানী ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধি নিজে একটা রানী যে কথাটা বলেছে, এখন আমি আপনাদেরকে সে কথাটা বলবো। আমার আল্লাহর কাছে কথাটা এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ কোরআনে এই কথাটাকে কোট করেছেন। প্রিয় ভাইরা ওয়াজির আমার, এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করব, জোরে একটা তাকবীর দিবেন। এই আয়াতটা হচ্ছে সূরার সবচেয়ে আকর্ষণীয় এবং শ্রেষ্ঠ আয়াত। রানী বলছেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. রানী বলছে, এই সংসদ সদস্য, খালি যুদ্ধ যুদ্ধ করো, যুদ্ধ চিনো, যুদ্ধ সম্পর্কে বুঝো। আসো আমি তোমাদেরকে আমার একটা চরিত্র বলি। রানী বলছেন, আমি তোমাদেরকে কি করি? আমার একটা চরিত্র বলি। আমি যখন কোন রাজ্য জয় করি, সর্বপ্রথম আমি কি করি জানো? আমি ওই রাষ্ট্রের আইজ্জাত আহলিহা আজিল্লাহ, সম্মানী মানুষগুলোকে ধরে ধরে বেইজ্জত করি। সম্মানী মানুষগুলোকে কি করে? বেইজ্জত করে। আমরাও দেখেছি বিগত 16 বছর গোটা বিশ্বের কাছে যিনি সম্মানিত, যিনি 50টা বছর কোরআনের খেদমত করেছে, তাকে যুদ্ধ অপরাধী বানায়, রাজাকার বানায়, ধর্ষণকারী বানায়, বেইজ্জত করে, মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে। ওয়াজালু আইজ্জাত আহলিহা জিল্লাহ, সম্মানী মানুষকে আমি কি করি? বেইজ্জত করি। এবং রাষ্ট্রের ওয়াকাদারকে ফারুন, রাষ্ট্রের নেম প্লেট পরিবর্তন করি। নেম প্লেট কি করি? পরিবর্তন করি। আগে ছিল অমুকের নামে, এখন হবে আমার বাপের নামে। কথা কি বুঝতে পেরেছেন? এই কোরআন বলছে, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনের মধ্যে যে কথাগুলো রয়েছে, কথাগুলো বলেছেন আমার আল্লাহ। যারা আল্লাহর কথাগুলো না মেনে দিবে, আল্লাহর সঙ্গে পাল্লা, আমার আল্লাহ বলে আমি রাখবো না তাদের ঘাড়ের কল্লা। আমার আপনাদের কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আজকে সুযোগ পাইছি। আজকে তো আপনি আমাকে আটকাতে পারবেন না, পারবেন? আর আমি সারা জীবন একই রকম ভাবে কথা বলি, সুতরাং আমার দাওয়াত দেওয়ার আগে বুঝে শুনেই বলতে হবে। আসেন, ওয়াকাদারকে ফারুন, আমি রাষ্ট্রের নেম প্লেট পরিবর্তন করি। সুতরাং সুলাইমান যদি এসে আমার রাষ্ট্রের সম্মানী মানুষগুলোকে বেইজ্জত করে, নেম প্লেট পরিবর্তন করে, তাহলে বিষয়টা অনেক ঝামেলা হয়ে যাবে। আমি একজন দেশপ্রেমিক মানুষ, আমি আমার পিতার দেশটাকে ধ্বংস হতে দিতে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। তখন সংসদ সদস্যরা বলছে, তাহলে আপনি কি করবেন? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি তার দরবারে হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? হাদিয়া। কি হাদিয়া পাঠাবেন? আমি তার দরবারে হাদিয়া পাঠাবো 1000 স্বর্ণের ইট। কয় হাজার? 1000। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের জন্য একটা পাইলেই চলবে। ঠিক আছে না? একটা পাইলেই চলবে। কার কি হাদিয়া পাঠাবেন? কয়েক ব্রিফকেস মনে মুক্তা দিব। কার কি দিবেন? কয়েকটা গোল আঁকা বাঁকা সিদ্রিয়ালা মুক্তা দিব। আঁকা বাঁকা সিদ্রি দিয়ে তো সুই ঢোকে না, আঁকা বাঁকা সিদ্রি দিয়ে নবী ছাড়া কেউ সুতা ঢুকাতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। চমৎকার বুদ্ধি। আর যদি হাদিয়া পেয়ে তিনি রেগে যায়, বুঝবো এনাকে ম্যানেজ করা যাবে। হাদিয়া পেয়ে যদি মিটমিট করে হাসে, তাহলে বুঝবো এই লোক আমার হাদিয়া গ্রহণ করবে না, ইনি নবী, আমারও ছাড়বে না। বলেন না সুবহানাল্লাহ। হাদিয়া পাঠালেন। এই যে হাদিয়া রেজুলেশন পাস করছে, এটা কে শুনছে? আল্লাহ। আরে ওয়াজ করে নাই, হুদহুদ পাখি শুনছে। কোথায় হুদহুদ? কোথায়? আরে কোন গোরস্থানে হুদহুদ কই? সানসিটের কোনায় পালিয়ে আছে, সে শুনছে। হাদিয়া রেজুলেশন পাস করেন। বিলকিস সভা মুলতবি ঘোষণা করে দিয়ে তার নিজের স্পেশাল কামরার মধ্যে আবার বিশ্রাম নিচ্ছে। হুদহুদ পাখি সুযোগ পেয়ে উড়াল দিয়ে চলে আসছে। নবী সুলাইমান দরবারে এসে বলে, নবী সুলাইমান, কাজ হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় তোমার দরবারে ইট আসতেছে 1000 স্বর্ণের ইট। কয় হাজার? আমরা বলে এত ধরে লাভ দিতাম, জীবনে কেউ ঠেঙ্গা লাগবে পাইতো না, ঠিক না? নবী সুলাইমান বলে, তারপরে কয়েক ব্রিফকেস মনে মুক্তা আসছে। কয় তারপরে একটা গোল আঁকা বাঁকা সিদ্দিয়ালা মুক্তা আসছে, যেখান দিয়ে সুই চলে না। নবী, এটা দিয়ে সুতা ঢুকায় তোমাকে প্রমাণ করতে হবে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তুমি তোমার কাজে যাও। তিনটা রাস্টে রোডসেন হাইওয়ে ইঞ্জিনিয়ারদেরকে খবর দিন, ইঞ্জিনিয়াররা এদিকে আসেন। বিলকিস আমার দরবারে 1000 স্বর্ণের হাদিয়া পাঠাচ্ছে।
আমি আপনাদেরকে 24 ঘন্টা সময় দিলাম। আমার এই রাজপ্রাসাদ থেকে শুরু করে নিয়ে 500 মাইল, কত মাইল রাস্তা, মাঠ, ঘাট, বিল যা আছে সব স্বর্ণের ইট বিছিয়ে ফেলেন। স্বর্ণের ইট বিছায় ফেলাও সব। কত মাইল, কত মাইল ইট হাতে আসতেছে কয় হাজার, এই আল্লাহর বান্দা বিছাইতেছে কত 500 মাইল। 200 ইটে হয়ে যাবে তো মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা বলি ইট কি জীবনে রাস্তা পর্যন্ত আসতো না, বেগম পাড়ায় যাইতো। সময় তো কম, আমি এদিকে কথা বলতে পারি, সাইড টানার সুযোগই পাচ্ছি না, কিভাবে বলবো বলেন। আসেন, 500 মাইল স্বর্ণের ইট বিছিয়ে ফেলো। সব স্বর্ণের ইট বিছিয়ে ফেলছে। রানী বিলকিসের দরবার হাদিয়া নিয়ে আসছে। এসে দেখেন নেম প্লেটে লেখা আছে এখান থেকে 500 মাইল স্বর্ণের এরিয়া। কিসের এরিয়া? ডাকতে বলে গাড়ি দাঁড়া করাও। গাড়ি দাঁড়া করানো হলো, বলে ইট যা আছে সব রাস্তার মাঝখানে ফালাও। নবী সুলাইমান বলে গরু ছাগল যা আছে সব স্বর্ণের মাঠের মধ্যে বাঁধো, এরা স্বর্ণের উপর পায়খানা করুক। বলে ইট যা আছে সব রাস্তার মাঝখানে ফেলে দাও। বলে কেন? যে দেশের বাদশা 500 মাইল স্বর্ণের ইট বিছিয়ে রেখেছে, ওই দেশের বাদশার কাছে যদি 1000 স্বর্ণের ইট নিয়ে যায়, কান টানা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সব ফেলে দিছে। নবী সুলাইমান সালামের দরবারে গিয়ে সালাম দিছে। সালাম দেওয়ার পরে ওয়ালাইকুম আসসালাম। দেখি নবী সুলাইমান মিট মিট করে হাসে। বলে ইট আনছিল 1000 পথের মাঝখানে ফেলে দিছো। ইট আনছিল 1000 পথের মাঝখানে চমকা গেছে। খবর কিভাবে পাইলো? আমার ব্যক্তিগত ঘটনা বলি শুনে। আমি নানা বাড়ি গেছি, নানা বাড়ি মোংলা সুন্দরবন। তো নানা বাড়ি গিয়ে ভাত খেতে বসছি। ভাত খেতে বসে দেখি ডাল দিয়ে ভাত খাবো না, এই জন্য মোটরসাইকেল নিয়ে 8.5 কিলোমিটার দূরে বড় মামার বাড়ি গেছি। যে দেখি ওই বাড়িও ডাল, কেমনে ডাল আমার আগে আইলো। ইট ফেলেছি কত দূরে? 500 মাইল দূরে। আসলো আল ইলমু নূরুন ইউতিহি মান ইয়াশা ওয়া ইলমু নূরুন ইলমুন লাদুন্নিয়ুন নাহনু আ'লামু আনতুম লাদাইকুম ওয়া আনতুম লাদাইনা ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না ইলমা। এটাকে বলা হয় ইলমে লাদুন্নির জ্ঞান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের জ্ঞান? ইলমে লাদুন্নির জ্ঞান। আসেন সংক্ষেপে সামনে আগাই। এক ব্রিফকেস মনি মুক্তান সোগাজি হুজুর, এগুলো সব তোমাদের কাছে দেখো। মাতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তোমাদের হাদিয়া নিয়ে তোমরা খুশি থাকো। আমাকে আমার আল্লাহ যা দিয়েছে আমার জন্য যথেষ্ট। তবে ওই যে গোল আঁকা বাঁকা সিদ্রিয়ালা একটা মুক্তা এনেছো, মুক্তাটা একটু আমার হাতে দাও। বলেন না সুবহানাল্লাহ। মুক্তাটা আমার হাতে। মুক্তাটা হাতে নিয়েছে। একটা পিপিলিকাকে ডাক দিয়ে বলে, পিঁপড়া এখান দিয়ে ঢোক। ঢোকার পরে সুতা দিয়ে বলে, সুতা কামড় দিয়ে ব্যাক ডোর দিয়ে ব্যাক কর। পিঁপড়া যখন সুতা নিয়ে ব্যাক করেছে, উনি একটা গিরে দিয়ে বলে, ধর। ইরজিআ ইলাইহিম فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون। তোমার রানীকে গিয়ে বলে দিও, আমি এমন একটা ছোট্ট সেনাবাহিনী পাঠাবো। কি সেনাবাহিনী? ছোট্ট সেনাবাহিনী পাঠাবো, মোকাবেলা করতে পারবে না। বেইজ্জতির চরম সীমায় পৌঁছে দিয়ে তোর রানীরে আমি নামায় আনবো। কন্যা ছোট্ট সেনাবাহিনী। যত বড় মিয়া, মোটা মিয়া, চিকন মিয়া, লম্বা মিয়া, খাটো মিয়া, যে মিয়া আন্দোলন করে, হয় সে গুম, না হয় সে খুন, নাইলে সে জেলে, নাইলে সে দেশের বাইরে। আমার আল্লাহকে ছোট্ট কোলাপান লাগাই দিব, ক্ষমতা ঠেকাইতে পারবা না, পিছনের দরজা দিয়ে পলাই চলে যাবা। সামলাইতে পারবা না। প্রিয় ভাইরা জিরা আমার, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিয়েছে। সব নিয়ে দৌড় দিয়ে চলে গেছে। যে বিলকিসের দরবারে যায়, ও রানী বিলকিস, ইট দিছিল 1000 পথের মাঝখানে ফেলে দিছি। সর্বনাশ করছস, কামাই করে দেখছস। রানী রে, তুমি 1000 ইট দিয়েছো, আমি যে দেখি আল্লাহর বান্দা 500 মাইল স্বর্ণের ইট পিছিয়ে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে এক ব্রিফকেস মনে মুক্তা দিয়েছো, ধরাও নাই, ছয়ও নাই, দেখেও নাই। তারপর একটা গোল আঁকা বাঁকা সিদ্দিয়ালা মুক্তা দিয়ে চড়ানি রে। আশ্চর্য ভাবে পিপিলিকা দিয়া মুক্তার মধ্যে সুতা ঢুকিয়েছে। এলো আল্লাহর পয়গম্বর তোমারে ছাড়বে না। রানী কয়, তাহলে তোমার সিংহাসনটা তোরা পাহারাতে
সাততলা বিশিষ্ট একটা কামরার মধ্যে সিংহাসনটাকে ঢুকায়া রানী বিলকিস তার দরবার নিয়ে রওনা করেছে নবী সুলাইমানের সাথে দেখা করবে। ৭৫০০ মাইল দূর থেকে রওনা করেছে। কত মাইল দূর থেকে? আস্তে আস্তে চলে আসে, একেবারে কাছাকাছি আসতে বাকি আছে আর মাত্র ৯ মাইল। কয় মাইল? আরো জোরে, জোরসে বলো। আর মাত্র ৯ মাইল বাকি আছে। এরকম মুখের সাথে কথা বলা আমাদের খুব মুশকিল রে ভাই। আর মাত্র ৯টা মাইল বাকি আছে আসতে আসতে। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম সংসদের জরুরি অধিবেশন ডেকেছেন। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সংসদের জরুরি অধিবেশন ডেকে বলে, ও সংসদ সদস্য, বিলকিস আসতেছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য। সে একটা রাষ্ট্রের রানী, তার একটা সম্মান আছে, কিন্তু তার জন্য আমি কোনো খরচ করতে চাই না। সে আসতে এখনো ৯ মাইল বাকি আছে। আমি চাই সে আসার আগে ৭৫০০ মাইল দূর থেকে তার সিংহাসনটা কেউ আমার সামনে এনে দিতে পারবা। কত মাইল বাকি আছে? কত মাইল? ৯ মাইল। এখন সে সিংহাসন আনতে চায় কত দূর থেকে? ৭৫০০ মাইল দূর থেকে। এখন তার সিংহাসন আনার দরকার। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিনদের লিডার, জিনদের নেতা ইফরিত দাঁড়াইছে। কে দাঁড়াইছে? ইফরিত দাঁড়ায় বলে, পারবো, সময় লাগবে ৬ ঘন্টা। কয় ঘন্টা? এমন সময় বিলকিস চলে আসছে আরো ৩ মাইল। এখন বাকি কয় মাইল? ৩ মাইল। কয় মাইল? কয় মাইল? ৬ মাইল বাকি আছে। চলে আসছে। এখন মানে ৬ ঘন্টা সময় লাগবে। বলে, না তোমাকে দিয়ে হবে না, কেমনে আনবা? হুজুর, আমি দল বল নিয়ে যে বিল্ডিংটাকে ভেঙে সিংহাসনটাকে বাতাসের উপরে উড়ায় আনবো, এই ব্যাপারে আমি খুব আমানতদার। আমি কি আমানতদার? যে নিজে ইচ্ছা করে আমি কোনোদিন চুরি করবো না, বুঝতে হবে এ বড় চোর। হ্যাঁ, আপনারা আজকে থেকে কোনোদিন কোনো নেতাকে দুর্নীতিবাজ বলবেন না। কি বলবেন না? দুর্নীতিবাজ বলবেন না, যাতে সাধারণ জনগণ বুঝে। আপনারা চোর বলবেন। বলবেন অমুক নেতা এত কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাই রাজিরা আমার, বলে কেমনে আনবা? কয় দলবল নিয়ে যে বিল্ডিং ভেঙে সিংহাসন বাতাসের উপর দিয়ে উড়ায় আনবো। কয় না, তোমাকে দিয়ে হবে না। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো বিলকিস আমার কামরায় ঢোকার আগে সিংহাসনটা আমার সামনে আনতে পারবা? এমন সময় বিলকিস চলে আসছে আরো ৩ মাইল। এখন বাকি কয় মাইল? ৩ মাইল। ৩ মাইল। এখন পরে কেউ কি সিংহাসনটা আনতে পারবা? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, উজিরে আজম, পলিটিক্যাল অ্যাডভাইজার আসিফ ইবনে বরখিয়া, তিনি জিন নয়, তিনি একজন মানুষ। তিনি কি? মানুষ। আপনারা বলেন জিনের ক্ষমতা বেশি, মানুষের ক্ষমতা কত বেশি দেখেন না। তিনি একজন মানুষ। তিনি দাঁড়িয়ে বলে, হুজুর আমি পারবো। আমি পারবো। কেমনে আনবা? হুজুর আপনার চোখের পলকে এই সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। কিসের পলকে? কিসের পলকে? কত দূরে? কত দূরে? ৩ মাইল। আর সিংহাসন আনতে চাই কত দূর থেকে? কিসের পলকে আনতে চায়? চোখের পলকে। আমার সময় শেষ হয়ে গেছে, আল্লাহ পাক সুযোগ করে দিলে আবার কথা হবে। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী বাকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।